বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন একটা অর্জন, যেটা 36 জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে আমাদেরকে মহান আল্লাহ দান করেছেন। যদি সাধারণ নির্বাচন হতো তাহলে এটা হতো 29 সালে, কেননা 24 সালের 7ই জানুয়ারির নির্বাচন তো পলিটিক্যাল পার্টিগুলো মেনেই নিয়েছিল। তার কিছুদিন পরেই মহান আল্লাহর অশেষ রহমতে এই ঘটনা ঘটল। আবাবিলদের মাস্টার মাইন্ড আল্লাহ এবং দেশের এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার দিলেন। এখন কথা হলো, এই নির্বাচনে দুটো নির্বাচন, একটা হলো গণভোট আর একটা হলো সংসদ, জাতীয় সংসদ নির্বাচন। দুটোই পারস্পরিক ভাবে সম্পর্কিত। 36 জুলাইয়ের চেতনা যদি বাংলাদেশে বাস্তবায়ন না করা যায় তাহলে এটা নিশ্চিত যে বারবার এদেশে ফ্যাসিস্টরা ফিরে আসবে। সবাই বুঝি আমরা এই 36 জুলাইকে মুছে দেওয়ার জন্য দল কাজ করছে, দু একটি রাজনৈতিক দল। তারা 36 জুলাইয়ের এই গণভোটকে, চেতনার গণভোটকে তারা মানছে না, এটার বিরোধিতা করছে। এরা যদি ক্ষমতায় আসে 36 জুলাইয়ের বিপ্লবীদের অস্তিত্বই তারা নিশ্চিহ্ন করে দিবে। সুতরাং সর্বশক্তি নিয়োগ করুন 36 জুলাইয়ের যে সনদ, এটা যাতে অ্যাপ্রুভ হয়ে যায় আগামী ইলেকশনে সকল নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। দ্বিতীয়টি হলো সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে অনেকেই নির্বাচিত হতে পারবেন না, যাদের অবৈধ অর্থের বিশাল সম্ভার আছে, সম্পদের সম্ভার আছে, যারা বিপুল পরিমাণে টাকা পয়সা বিলাচ্ছেন ভোট চুরি করার জন্য, ভোট রিগিং করার জন্য। তাদেরকে কোনোভাবেই সমর্থন করা যাবে না, তাদেরকে কোনোভাবেই ক্ষমতায় আনা যাবে না। ভোটের মাধ্যমে অবশ্যই, ভোট না দিয়ে তাদেরকে না করে দিতে হবে। তা না হলে তারা এই দেশকে আবার সেই ফ্যাসিবাদের ঘাঁটিতে পরিণত করবে, প্রতিবেশী রাষ্ট্রের খায়েশ পূর্ণ করবে, প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য তারা কাজ করবে, দেশের জনগণকে অবজ্ঞা করবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন, দেখছেন আমার কথাগুলো, গুরুত্ব সহকারে একবার চিন্তা করবেন। মহান আল্লাহ আমাদেরকে সে তৌফিক দেখ, আমরা যেন ভয় ভীতিকে অগ্রাহ্য করে সঠিক লোকদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি। আমিন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।